কি লিখছেন? মামুন্না, মোহনা আর লাইলা বানুর এই তিনটারে এক রশিতে বাইন্ধা পেটাইতে হবে শালা মামুন্না। জামিল আক্তার আরে জামিল আপু, পেটাইলে কি হবে? ওরা এমনি এমনি পিটাপিটি করতেছে, আপনি আর কি পিটাবেন? এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন 950 টাকা। ওরা তো এমনি পিটাপিটিতে আছে। আর সবচেয়ে বেশি এখন আনন্দ আছে আমাদের লাইলা আপা। ঠিক আছে, এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন। ওকে, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। আর এই 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 ছেলেটা, এটা কত বড় অমানুষ! এটা এটার বউটারে কিভাবে মারছে দেখছেন? একদম আমি দেখছি যে এখানে গাল টাল টোক টোক রক্ত জমা হয়ে গেছে। আর এই মেয়েটারও বলি ভাই, তুই এত পিটানি খাই আবার তুই এই বেটার কাছে সংসার করতে গেলি 4 দিনের জন্য? ফালতু মাইয়া কোথাকার। আমি বুঝিনি এদেরকে কোনো আত্মসম্মান বোধ নাই। 2 দিন আগে জামাইরে নিয়ে এত বদনাম করছে, মারামারি পিড়াপিড়ি ফাটাফাটি কইরা আবার সংসার করতে গেছে। ওরে আমার পিতলা পিড়িতি। মানে আমার কথা হচ্ছে, আমি একজনের নামে লাইভে এসে বদনামি কেন করবো? আবার মিলে যাবো কেন? বদনাম করলে করছি, এ বাদ আমার জীবন থেকে। বাদ মানে বাদ, বোয়া কাট দো বাদ। আর থাকবো মানে থাকবো, তাহলে আর মানুষকে দেখাবো না। হাজব্যান্ড ওয়াইফের এমন কোনো হাজব্যান্ড ওয়াইফ আছে যে সংসার জীবনে তর্ক ঝগড়া হয় না? সবার মারামারি হয় না ভাই, মারামারি করে অমানুষগুলা, বাট তর্ক ঝগড়া রাগ অভিমান সবার সংসার জীবনে হয়। তাই সবকিছু কি সংসার জীবনের মানে জামাই বউ কি করলো সেটাকে মানে ফেসবুকে বিচার দিতে হবে? আর যদি বিচার দিতেই হয় তাহলে ভাই এই সংসার করার দরকার নাই। তাহলে বাদ মানে বোয়া কাটবো বাদ। আবার বিচার দিবে, কামড়াকামড়ি করবে, আবার সংসার করবে, আবার মারামারি করবে, আবার করছে না। আর এই পোলাটা তো মাইয়াটারে মারছে দেখছেন কি অমানুষের মতো, পুরা এখানে লাল লাল চোখ মুখ। আমি দেখতে আজকে ভিডিও, কি একটা অবস্থা। আর এই মাইয়াগুলোও বলি ভাই, কি রে ভাই, কি পাইছে পোলার মধ্যে? কি পাইছে? এটা একটা পোলা হইলো? মানে রাস্তায় যে আমরা যে টোকাই বলে আমরা একটা গালি দিই, বা টোকাই আসলে কখনো কোনো গালি হতে পারে না আমার মতে। কারণ যারা রাস্তায় কাজ করে ওরা অভাবে কাজ করে, যারা কাগজ টোকায় আসো অরিজিনাল যারা টোকায় ওরা নিজের অভাবে কাজ করে, অ্যাকচুয়ালি অভাবে কাজ করে। ওদের হয়তো বাবা মা ওদেরকে ফেলে রেখে চলে গেছে, বাবা মা মারা গেছে, বা মা মারা গেছে, রাস্তায় থাকার জায়গা নাই, কত শিশু যারা টোকায়। আসলে গালি না, বাট এই ধরনের মামুনের মতো কিছু ফাত্রা পোলাপান আছে, এদের আসলে গালি দেওয়া লাগে। জন্মের শয়তান। ওদের মারেরও একসাথে জেলে নেওয়া উচিত। মা পোলা মিললে 2 দিন পর পরে একটা মাইয়া লইয়া কাহিনী করে। আরে মেয়েগুলোর কাহিনী আমি বুঝি না ভাই। কি রে ভাই, এক পোলা তোমার গায়ে হাত তুলছে, তোমার নিজের কোনো সেলফ রেসপেক্ট নাই, আবার ওই পোলার কাছে দৌড়ায় দৌড়ায় যাইতে হবে? এটা প্রত্যেকটা মানুষের একটা সেলফ রেসপেক্ট থাকা উচিত, তাই না? প্রত্যেকটা মানুষের সেলফ রেসপেক্ট থাকা উচিত না? এত বড় সাহস যে তোমার গায়ে হাত তুলবে, আবার তুমি তার সাথে যায় আবার জান আমার সোনা ময়না পাখি রাখতে লজ্জা করে না? তুই একবার হাত তুলছিস, বাদ, তোর হাত কেটে ফেলা দিব। মানে আমি বুঝি না, এই কয়েকদিন পরে পরে কিছু আছে মানে এই জামাই বউ মিলে ঝগড়া করবে, লাইভে এসে বিচার দিবে, হ্যাঁ কান্নাকাটি করবে, ফ্যান ফ্যান করবে, আবার দেখে 2 দিন পরে জামার সাথে সংসার করে। এরকম অনেক আছে, আর অনেক আছে, এরকম অনেক আছে। মানে আপনি দেখবেন অভাব নাই ফেসবুকে এরকম। এই 2 দিন পরে পরে জামাই বউ মিল্লা মারামারি কাড়াকাড়ি সিরাসিরি করবে, জামাই বউরে রেখে ওই বেটির কাছে যাবে, বউ জামাই রেখে ওই বেটার কাছে যাবে, আবার দেখবেন 2 দিন পরে মিলে গেছে। আবার বলবে আমার জামাইকে নিয়ে কথা বলেছো, আমার বউকে নিয়ে কথা বলেছো, আবার মিলে যাবে। শুধু এই মানে মামুনের কাহিনী না, এরকম আর বহুত আছে, দেখবেন বহুত আছে। কিছু হলে ফেসবুকে একটা বিচার দিবে, আমার এই করছে সেই করছে সে করছে, জামাই করছে বউ করছে, জামাই দিবে বোনের বিচার, বউ দিবে জামাইয়ের বিচার, ও আবার 2 দিন পরে হেরা মিলে গেছে। তারপরে শত্রুকে ফেসবুকের যারা ভিউয়ার ছিল, যারা আপনারা কমেন্ট করছেন নিজের সময় নষ্ট করে, আপনারা হয়েছেন শত্রু। কিন্তু আমার কথা হয়েছে আপনাদের কাছে বিচার দেয় কেন? আর আপনারা বিচার শুনেনি কেন? আপনারা বিচার করেনি কেন? আবার 2 দিন পরে জামাই বউ মিলে গেলে তুই কে? মানে তখন আবার ভিউয়ার্সরা হচ্ছে শত্রু। বাট যখন চুলাচুলি করে তখন ফলোয়ার্সরা হচ্ছে বিচারক, তখন ভিউয়ার্সরা হচ্ছে বিচারক। তাদের কাছে বিচার দেয় যে হ্যাঁ আমার জামাই মারি করছে, আমার বউ মারি করছে, এই হচ্ছে সেই হচ্ছে সেই হচ্ছে, আরে চুলাচুলি মারামারি ফাটাফাটি এই করছে সে করছে। কিন্তু আবার যখন জামাই বউ মিলে যায় তখন তুমি কোন মানে একটা মানে অন্য কথা বলতে যাই হোক, তুমি কেনা? তখন আবার ফলোয়ার্স বলে আপনারা কি, আপনারা জাজ করার আপনারা কি, আপনারা কেন আমাদের কমেন্ট করবেন, আপনারা কে? হ্যাঁ আপনারা কে? কিন্তু বিচার দেওয়ার সময় মনে থাকে না আপনারা কে। লাইভে এসে কান্নাকাটি করে বিচার দেওয়ার সময় এদের মনে থাকে না আপনারা কে। মানে এত বিরক্তিকর উন্মাদ মানুষজন। আমার কথা হচ্ছে ভাই, আমি যদি কারণ আমি বিচার দেই, হ্যাঁ আমার জীবন থেকে চুলটা ধরে টাইম না বাইর করে তারপর হ্যাঁ নাম বিচার দিব, হ্যাঁ একদম মানে জীবনের মতো বাদ দিয়ে তারপরে নামে বিচার দিব। বাদ মানে বাদ, যারা আমি পছন্দ করি না তার ছায়াও আমি মারাবো না, শেষ, তার ছায়াও মারাবো না। তো বিচার দিবে, আবার যা বিল্লা দেবে, মিল্লা আবার সংসার করবে, আবার চুলা করবে, আবার বিচার দিবে। শুধু এটা মামুনের ওদের কাহিনী না, মানে এটা দেখবেন র্যান্ডম ঘটনা, ফেসবুকে এটা চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। বিবে আয়সা মুখে 1000টা কথা বলো, তবে গায়ে হাত দিও না, যা হবে মুখে গায়ে হাত না। এক্স্যাক্টলি এটা তো একটা পুরুষ মানুষ যে আসলে মানে জেনুইন যে পুরুষ মানুষ, যে ভদ্রলোক, সে যত কথা বলবে মুখে, সে কখনো মেয়েদের গায়ে হাত তুলবে না। একটা জেন্টলম্যান কখনো মেয়েদের গায়ে হাত তুলবে না। মেয়েদের গায়ে হাত তুলে কারা? পুরুষগুলা এরা মেয়েদের গায়ে হাত তুলে। একটা ভদ্রলোক কখনো মেয়েদের গায়ে হাত তুলবে? অমানুষগুলো মেয়েদের গায়ে হাত তুলবে। মেয়েদের গায়ে ছেলেদের গায়ে কারো হাত তোলা উচিত না। ছেলে হোক মেয়ে হোক, মেয়েও ছেলের গায়ে হাত তোলা উচিত না, ছেলেও মেয়ের গায়ে হাত তোলা উচিত না। কথা হবে মুখে মুখে, তোমার ভালো লাগতেছে না সংসার করো না, শেষ, ডিভোর্স দিয়ে দাও। আল্লাহ তো বিধান দিয়েই দিছে, তালাকের বিধান দিয়ে দিছে। তোমার ভালো লাগতেছে না তালাক দিয়ে দাও। 2 দিন পরে পরে মাখামাখি চুম্মাচাটি করার সময় মনে থাকে না আমার জান শোনা ময়না পাখি, আবার বদনাম করার সময় মনে থাকে না, বুঝি না। পরে শত্রু হয় দিন শেষে এই ফলোয়ার্সরা, এই ভিউয়ার্সরা। কেন রে ভাই, আপনারা এগুলো দেখেনি কেন, বিচার করেনি কেন, আবার শত্রু হন কেন, বুঝি না। যাই হোক, 950 টাকায় ড্রেস দিছি, মামুন মোহনা অফার। লাইলা মামুন মোহনা লাইলা অফার, 950 টাকায় ড্রেস, 2টা কিনলে ডেলিভারি চার্জ ফ্রি। ওকে, বিচারক হতে হলে
এখন আর ল পড়া লাগে না, এফবিতে একটা আইডি থাকলে হয়েছে রূপকথা আহমেদ। ট্রু ট্রু ট্রু, ভেরি ট্রু। কোর্টের বিচারকরা মনে হয় দেখে দেখে হাসে যে আসলে কোর্টের যারা মহামান্য বিচারপতি তারা মনে হয় এই ফেসবুকের বিচার কার্য দেখে মনে হয় হাসে যে ভাই আমরা পড়াশোনা কইরা এত কষ্ট করে এত পরীক্ষা দিয়ে বিচারক হইলাম, আর ফেসবুকে সবাই এমনিতেই ফ্রিতে বিচারক। আচ্ছা, এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর, এটা হচ্ছে ক্লিপসে দিতেন আমি দেখছি সেই ঝগড়াঝাটি করে, তারপরে কয়দিন পরে মিল্লা যায় ফলোয়ারদের বেরকে বলে আপনারা কি বিচার করার, হ্যাঁ আমার জামাই আমার বউ, ওরে বাবা রে দাও। কিন্তু আমার কথা হচ্ছে যে কেউ তো বিচার করতে যাইতো না ভাই, কিন্তু তোমরাই তো নিজেদের একবার দেখাও সুখের সংসার চুম্মা চাটি একদম উড়াদুরা লাইফ, আবার 2 দিন পরে দেখো চুলাচুলি করতেছো, তাহলে তোমরা বিচার দিতে আসো কেন? আমি তো এটা বুঝে পাই না, আমার খুব বিরক্ত লাগে। মানে সংসার জীবনে সবারই টুকটাক ঝগড়াঝাটি হয়, হয় না? সবার জীবনে ঝগড়াঝাটি হয়, ঝগড়াঝাটি না হলে ভালোই লাগে না, আমার তো ঝগড়া না হলে ভালোই লাগে না। ঝগড়াঝাটি সবার জীবনে, রাগ অভিমান এসব চলতেই থাকে। আমি মানে অভিমানের কিছু না পেলেও আদারে হুদাই রাগ করি। এটাও মেয়েরা ঢং করবে, এটা স্বাভাবিক, বাট এটার জন্য মানে ফেসবুকে এসে আমার নামে বদনাম করতে হবে কেন, আবার বোন নামে বদনাম করতে হবে কেন, আবার বিচার দিবে, আবার 2 দিন পরে আবার ভালো হয়ে গেছে। ভাই পোষাচ্ছে না তুমি ডিভোর্স দিয়ে দাও, যার পোষাচ্ছে না সে ডিভোর্স দিয়ে দাও, যার ভালো লাগছে না সে ডিভোর্স দিয়ে দাও, শেষ, কাহিনী খতম। বাই দ্য ওয়ে এই হচ্ছে, আপনারা দিন শেষে শত্রু হয়ে যান, এটা পরে আমার দেখতে ভালো লাগে না। এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। আপু ও নিজ প্রেম বিয়ে করতে গাঁজা খায়, খেতে খেতে এমন হয় বলে লাইলা মোহনার দোষদারি ফ্যানের আছে, কিন্তু মানলো না লাইভ করাটা আসল। স্নিগ্ধার মানে এক্স্যাক্টলি লাইভ করাটা হচ্ছে আসল। আচ্ছা বাদ দেন আপু, আমরা লাইলা মোহনা অফার দিচ্ছি। লাইলা মোহনা একটা নদীর নাম, একটা নদীর নাম মোহনা, একটা নদীর নাম লাইলা, আর মাঝখানে একটা খাল আছে, খালের নাম হচ্ছে মামুন খাল। সো লাইলা নদীর মোহনায় মামুন খাল এসে মিলিত হয়েছে। না ঠিক না? লাইলা নদীর মোহনায়, হ্যাঁ মামুন খাল এসে মিলিত হয়েছে। সেই সুন্দর আমি একটা লাইন বানাই ফেলছি। মামা আরো আছে নাকি? 950 টাকা কয়টা আছে? শেষ অফার দিতে দিতে ড্রেস শেষ। ডার্লিং তুমি কেমন আছো? আমি আজকে খুশি, মহা খুশি। জামিলা খান কে? আপনি এত খুশি কে? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবসময় ভালো থাকি, সবসময় ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকি বা ভালো থাকার চেষ্টা করি, ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করি। অনেক মজা লাগলো শাহরিন ইসলাম, থ্যাংক ইউ আপু। না ওটাতে ভালোবাসে না, পরে ওটা কালারই হয়ে যায়। লায়লা মোহনা মামুন অফার, 2টা কিনলে ডেলিভারি চার্জ ফ্রি। লায়লা নদীর মোহনায় মামুন খাল অফার। এই কারচুপি ড্রেস 2550 টাকা ড্রেস, আমরা একটু সিরিয়াসলি বলি,